নমস্কার। নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ একটা স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে চিকেন দিয়ে। বানাচ্ছি আজকে চিকেন চিজ বল। তো এই রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে সেটা অবশ্যই আপনাদেরকে আগেই দেখাবো। তো চলুন, কি কি লাগছে উপকরণ আপনাদেরকে একটু দেখিয়ে দিই। নিয়েছি বোনলেস চিকেন, এর সাথে থাকছে পরিমাণ মতো নুন, একটা ডিম নিয়েছি, আর তার সাথে নিয়েছি চিজ কিউব, আদা আর রসুন একটু ছাড়িয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রয়েছে এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এছাড়াও একটু ব্রেড ক্রাম্ব লাগবে আর দুটো স্লাইস ব্রেড নিয়েছি। চিকেন পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব, তাতে এটা যখন আমরা পেস্ট বানাবো খুব সুবিধা হবে। গ্রাইন্ডিং জারে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দুটো ব্রেড যে নিয়েছিলাম সেগুলোকেও একটু টুকরো করে দিলাম। ব্রেডটা কিন্তু বাইন্ডিংয়ের কাজে সাহায্য করবে। এবার এর মধ্যে একে একে পেঁয়াজ, আদা, রসুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলো দিয়ে এটাকে কিন্তু পেস্ট বানাতে হবে। জল দিলে চলবে না, প্রয়োজনে একটু রিফাইন্ড অয়েল দিতে পারেন। তো আমাকে একটু রিফাইন্ড অয়েল দিতে হয়েছিল। এবার এই চিকেন পেস্টটাকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। যে চিজ কিউব নিয়েছিলাম সেই চিজ কিউবগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব, কারণ ছোট ছোট করে টুকরো করলে যখন আমরা চিকেনের বলের মধ্যে চিজগুলোকে দেব এবং তারপরে যখন এটা রিফাইন্ড অয়েলে আমরা ফ্রাই করব, চিজগুলো কিন্তু ভিতরে খুব সুন্দর মেল্ট হয়ে যাবে। তবে আমাকে এখানে দুটো চিজ কিউবকে কিন্তু এইরকম টুকরো করে নিতে হয়েছিল। আর একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব, আর ডিমটা ফেটিয়ে নেওয়ার সময় অল্প করে 1 চিমটে নুন এর মধ্যে দিতে হবে। সব কিছু রেডি, হাতে একটু রিফাইন্ড অয়েল মেখে নিলাম, তাতে চিকেন বলগুলো তৈরি করার সময় হাতে কিন্তু একদমই লেগে যাবে না। অল্প অল্প করে দেখুন এরকমভাবে নিয়ে হাত দিয়ে একটু চেপে নিয়ে তার মধ্যে এবারে যে চিজ কিউবগুলোকে টুকরো করে রেখেছি সেখান থেকে 3টে বা 4টে যতটা পরিমাণে ওর মধ্যে জায়গা থাকবে দিয়ে এটাকে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, দিয়ে আবারও এটাকে গোল পাকিয়ে নেব। খুব সুন্দর তৈরি হয়ে গেছে চিকেন বলগুলো। ডিমের গোলা এটাকে একবার করে ডুবিয়ে নেব, ডুবিয়ে নিয়ে তারপরে এটাকে ছেঁকে তুলে নিয়ে ওখান থেকে ব্রেড ক্রাম্বের মধ্যে সুন্দর করে কোট করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই ডবল কোট করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তার মানে হলো দুবার ডিমের গোলায় ডোবাতে হবে, দুবার ব্রেড ক্রাম্বে কোট করতে হবে। তো সমস্ত চিকেন বলসগুলোকে আমি এখানে তৈরি করে নিয়েছি, আর অনেকগুলো বলসই এখানে তৈরি হয়েছে, সেই জন্যেই কিন্তু দুটো চিজ কিউবকে আমাকে ব্যবহার করতে হয়েছে। রেসিপি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তো আমাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, যেহেতু এটাকে ডিপ ফ্রাই করব তো তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। একটা একটা করে চিকেন বলস এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে ফ্লেমটাকে কিন্তু একদম হাই করবেন না, তাহলে খুব তাড়াতাড়ি উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরে চিজটা কিন্তু মেল্ট করবেন না। তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে চিকেন বলসগুলোকে ফ্রাই করতে হবে, তবেই কিন্তু ভিতরে যে চিজটা রয়েছে সেটা একদম মেল্ট করে যাবে, তবেই তো খেতে ভালো লাগবে। তো সমস্ত বলসগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা টিস্যু পেপারও নিয়ে নিয়েছি প্লেটের ওপরে, বলগুলোকে তুলে নিলাম। এবার এটাকে সার্ভ করে দেব। তো আমি একটা ডিপ বানিয়ে রেখেছি মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে। একটা চিকেন বল আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে চিজটা কত সুন্দর মেল্ট করে গেছে। এইবারে ডিপের সাথে আর একটা পেঁয়াজের টুকরো দিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।